লিডার আপনাকে কোর্স দেওয়া হয়েছে। আচ্ছা, আমাকে শোনা যায়? জি জি, লিডার ক্লিয়ার আছেন। আচ্ছা নিয়ামল ভাই, আমার এখানে খুব উচ্চ স্বরে গান বাজতেছে, আমার কথার ভিতরে কি এগুলো আসে? ডিস্টার্ব হয়? না না, এখন পর্যন্ত আসতেছে না। ওকে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে, এটা বলা ছাড়া উপায় নাই। নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছি, আমি আর আসতে পারতেছিলাম না, যেহেতু এখানে পার্টিসিপেন্ট 500। তো আন্তরিকভাবে দুঃখিত। আর টাও একটু প্রবলেম হয়েছিল আমার গ্রুপ গুলাতে। তো যাই হোক, আপনারা যে ধৈর্য সহকারে আছেন, প্রমাণ দিয়েছেন যে না, শুধুমাত্র সবাই তো স্রোতের অনুকূলে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের বিপরীতে, স্রোতের প্রতিকূলে এসে সাঁতার কাটতে পারে কয়জন, এইটা আপনারা প্রমাণ দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। সো আমরা সবাই জানি আমাদের আজকের সিরিজ প্রোগ্রামের চতুর্থ দিন। আমার কথা একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করেন তো, আমার এখানে প্রচুর নেট প্রবলেম, আর জি পাশেই লিডার বক্স ক্লিয়ার বাজতেছে শোনা উচ্চ যাচ্ছে। স্বরে। ক্লিয়ার শোনা যাচ্ছে এবং বাইরের নয়েজ হচ্ছে না। সমস্যা নাই, আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো যাই হোক, আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি। শুক্রিয়া আল্লাহ তালাকে যে এত পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও আমরা মিটিংটা ফাইনালি স্টার্ট করতে পারলাম। আর এতক্ষণ পর্যন্ত যারা মিটিংটা ধরে রেখেছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নিয়ামুল ভাই সহ, আশিক আছে, আরো যারা আছে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো আজকে আমাদের সিরিজ প্রোগ্রামের চতুর্থ দিন। আপনারা জানেন মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। যদিও আমাদের লেট হয়ে গিয়েছে, অনেকে ইউটিউবে যুক্ত আছে, ইউটিউবে লাইভে যুক্ত আছে অনেকেই। আর যারা জুমে আছেন আপনারা তো শুনছেন। আর বিশেষ করে অনেকেই জুম লিঙ্কটা পায় নাই, ইউটিউব লিঙ্কও পায় নাই। আমার টিমে যারা আছেন, বিশেষ করে আমার স্বপ্নবাস টিমের স্টার এজেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো, একটু আপনারা ইউটিউব লিঙ্কটা একটু গ্রুপগুলোতে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি কথা বলতেছি আপনারা একটু দিয়ে দিবেন। ওকে। সো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্কেটিং প্ল্যান। লেট হয়ে গেছে, আমরা লেটে শুরু করেছি, কিন্তু মার্কেটিং প্ল্যান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এইটা নিয়ে কথা বলতে একটু সময় লাগবে, একটু লং টাইম কথা বলতে হবে। তো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা কি আজকে মিটিংটা ক্লোজ করে দিব, যে আজকে যেহেতু লেট হয়ে গেছে আমরা ক্লোজ, নাকি আমাদের মিটিং শেষ হইতে আধা ঘন্টা লেট হইলেও আমরা টপিকটা শেষ করব যদি আপনারা থাকেন। ধরেন 9:30টায় মিটিং শুরু হচ্ছে এখন, 9:30-এ, যেটা প্রতিদিন 9টায় হয়। তো 9:30-এ যদি শুরু হয়, স্বাভাবিকভাবে আমাদের আজকের মিটিং শেষ হইতে 10:30 বাজবে। প্রতিদিন শেষ হয় 10টায়, আজকে 10:30 বাজবে। তাহলে আমরা কি আজকে আলোচনাটা করব 10:30 পর্যন্ত, মার্কেটিং প্ল্যানটা নিয়ে আজকেই কথা বলবো, নাকি আজকে অফ রেখে আমরা অন্যদিন কথা বলবো? আপনাদের থেকে একটু শুনতে চাই। যদি আপনারা থাকেন, আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত না, আপনারা অডিয়েন্স, আপনারা যদি থাকেন তাহলে হচ্ছে মিটিংটা কন্টিনিউ করব। আমরা কি অন্যদিন করব নাকি আজকেই করব 10:30 পর্যন্ত, 10:30 পর্যন্ত? আপনারা থাকবেন কিনা দেখি, কমেন্ট দেখি আমি, আপনাদের ডিসিশনের উপরে ভিত্তি করবে। আচ্ছা, অহিনুর ভাই বলতেছে 3 ঘন্টা চলবে। আচ্ছা, 3 ঘন্টা তো কথা বলার মতো এনার্জি নাই। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে চলবে চলবে, আচ্ছা ওকে। তা আপনাদের কথা অনুযায়ী আমি চালাইলাম, সমস্যা নাই। তবে আপনাদেরকে আমি শেষ পর্যন্ত দেখতে চাই যে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। সো আসেন, আজকের যে সাবজেক্টটা মার্কেটিং প্ল্যান, এইটা হচ্ছে, আমি বলে থাকি যে ডিএক্সএন এর বিজনেসের, যদি আমরা মেরুদণ্ড তো বুঝি, আমরা মেরুদণ্ড, মার্কেটিং প্ল্যানটা হচ্ছে একটা দেহের যেমন মেরুদণ্ড থাকে, ডিএক্সএন এর এই বিজনেসের মেরুদণ্ড হচ্ছে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান যদি কেউ বুঝতে না পারে, তাহলে 1 মাস পরেই সে হতাশ হয়ে যাবে, 2 মাস পরেই সে বিজনেস বাদ দিয়ে চলে যাবে, 3 মাস পরে সে মনে করবে যে কিরে, আমি 3 মাস আছি, আমার কেন ডিএক্সএন ইনকাম বাড়তেছে না। আবার 3 মাসে অনেকে অনেক টাকা ইনকাম করতেছে, ভালো ইনকাম করতেছে, 3 মাসে ভালো করেছে। একজন ব্যক্তি 3 মাসে স্টার এজেন্ট হয়ে যাচ্ছে, আরেকজন ব্যক্তি 3 মাসে সে 12% আসতে পারতেছে না। কারণটা কি? এই মার্কেটিং প্ল্যান না বোঝার কারণে, শুধুমাত্র মার্কেটিং প্ল্যানটা না জানার কারণে, না বোঝার কারণে এরা আগাইতে পারতেছে না। আবার কেউ বোঝার কারণে অনেক আগায় যাচ্ছে। আসেন, মার্কেটিং প্ল্যান কাকে বলে? আমি যদি সহজে বলি, মার্কেটিং প্ল্যান হচ্ছে ভাই দাড়িপাল্লা। দাড়িপাল্লা বুঝেন? দাড়িপাল্লা দিয়ে কি করে? ওজন করে, ওজন। প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র থাকে। জমি মাপার যেমন একটা যন্ত্র থাকে,
স্বর্ণ মাপার একটা যন্ত্র থাকে, পানি মাপার একটা যন্ত্র থাকে, আপনি কতটুকু লম্বা এইটুকু পরিমাপ, এটা পরিমাপ করার জন্য একটা যন্ত্র থাকবে। আবার দাঁড়িপাল্লায় বিভিন্ন দ্রব্য উঠিয়ে ওজন করে। এক একটা জিনিস ওজন করার এক একটা মানে পরিমাপ করার এক একটা ওয়ে আছে। ঠিক একইভাবে ডিএক্সএন এ আপনি কত টাকা ইনকাম পাবেন কোন পজিশনে আসলে, কত পয়েন্টে কোন পজিশন, এইটা ডিপেন্ড করে মার্কেট উপরে। এইটা নির্ভর করে মার্কেটিং মার্কেটিং প্ল্যানটা আজকে বুঝে যাইতে হবে আমাদেরকে। এই মার্কেটিং প্ল্যান দেখে দেখে আপনি পরিকল্পনা করবেন যে আপনি কবে কোন পজিশনে আসবেন। আপনি প্রথম মাসে কতটুকু কাজ করবেন, আপনি দ্বিতীয় মাসে কতটুকু কাজ করবেন, তৃতীয় মাসে কতটুকু কাজ করবেন। এইটা ডিপেন্ড করবে আপনার মার্কেটিং প্ল্যানের উপরে। এই জন্য যেটা করতে হবে, সবাইকে একটু খাতা কলম নিতে হবে। আজকে কিছু অঙ্ক, মানে কিছু অঙ্ক আপনাদেরকে করাবো আমি, কিছু গাণিতিক হিসাব নিকাশ আছে এখানে আজকের মিটিং এ। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটু খাতা কলম নিতে হবে, একটু খাতা কলম রেডি রাখতে হবে আপনাদেরকে আজকের আলোচনা বোঝার জন্য। যাদের কাছে খাতা কলম নাই, আপনারা আপনারা মোবাইলে নোট করবেন, মোবাইলে আপনারা নোট রাখবেন। তো আসেন আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। আচ্ছা নিয়ামল ভাই, মানে ভেতরে কি সাউন্ড আসে, বাইরে সাউন্ড আসে আমার কথার সাথে? স্যার আপনি সম্পূর্ণ ক্লিয়ার আছেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ওকে। না আমি আসলে কথা বলতে পারতেছি না, আমার পাশে এত উচ্চ স্বরে বক্স বাজতেছে, বিরক্ত লাগতেছে। আবার এখানে যদি ডিস্টার্ব হয় এই কারণে জিজ্ঞেস করলাম। সো আসেন আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা পারচেজ করি, প্রোডাক্টটা কিনি আমরা, বা আমরা বিভিন্ন সময় ডিএক্সএন এর প্রোডাক্ট লিস্ট দেখেছি। আজকের আলোচনাটা একটু খন্ড খন্ড হবে, ধরে নিতে হবে কোন পয়েন্টের পরে কোন পয়েন্টে যাচ্ছি। গত তিনটা মিটিং এর মতো ইজি হবে না। একটা সেকেন্ডের জন্য ব্রেন এদিক সেদিক করবেন তো আজকের আলোচনা মিস করবেন। আমি আগেই বলছি এটা গাণিতিক হিসাব নিকাশের বিষয় থাকে। আপনার ডিএক্সএন এর যে প্রোডাক্ট লিস্ট গুলো দেখেছেন, এই লিস্টের উপরে কিছু শব্দ থাকে দেখবেন, এমআরপি, টিপি, পিভি, এসভি, এইরকম কিছু শব্দ থাকে আপনারা প্রাইস লিস্টের উপরে দেখছেন। এগুলো একটু ক্লিয়ার হয়ে আগে, এরপর আমরা মানে মার্কেটিং প্ল্যানের মধ্যে যাব। দেখেন ডিপিটা হচ্ছে একটা প্রোডাক্টের ডিস্ট্রিবিউটর প্রাইস, এমআরপি হচ্ছে গায়ের রেট। অর্থাৎ আমাদের মনে করেন যে বাংলাদেশের কথা আমি এক্সাম্পল দিই, বাংলাদেশে একটা প্রোডাক্ট আছে আমাদের নিমের যে সাবানটা, নিম সাবান, এই নিম সাবানের এমআরপি রেট মানে গায়ের মূল্য, এমআরপি রেট যেটা গায়ের মূল্য আছে 185 টাকা গায়ের মূল্য। কিন্তু কোন ডিস্ট্রিবিউটর, আমি যেমন ডিস্ট্রিবিউটর, আপনি ডিস্ট্রিবিউটর, কোন ডিস্ট্রিবিউটর যদি কোন ডিস্ট্রিবিউটর যদি এই প্রোডাক্টটা পারচেজ করে, তাহলে এই প্রোডাক্টটা সে কিনতে পারবে 155 টাকায়। আবার বলি, গায়ের রেট কত? 185, যেটা সাধারণ ক্রেতারা কিনবে। আর ডিস্ট্রিবিউটর আমি আপনি আমরা কিনবে 155 টাকায়, এইটার নাম হচ্ছে ডিপি। এই 155 টাকা দিয়ে কেনার পরে আবার এইখান থেকে কোম্পানি লাভ করতেছে আপনার, এটার এসভি দেওয়া আছে, কোম্পানি এখান থেকে লাভ করতেছে ধরেন 59 টাকা। এসভি লভ্যাংশ যেটা কত টাকা? 59 টাকা। আচ্ছা আসেন, এই যে 59 টাকা, এইটাকে বলা হয় এসভি, এসভি সেলস ভ্যালু। আর এই প্রোডাক্টের উপর একটা পয়েন্ট দেওয়া আছে 35 পয়েন্ট, পিভি যেটা হচ্ছে পয়েন্ট ভ্যালু। তাহলে আমি কি বলছি, একটা প্রোডাক্টের সাথে চারটা জিনিস থাকে, লেখেন। নাম্বার ওয়ান হচ্ছে এমআরপি, এমআরপি মানে গায়ের রেট। দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিপি, ডিপি দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিপি, ডিপি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস, যেটা আপনার আমার রেট। তিন নম্বরে ধরেন থাকবে পিভি, পিভি দিয়ে কি হয়? পিভি দিয়ে হয় পজিশন, পিভি দিয়ে হয় প্রমোশন। আপনি আপনার পজিশন কত পার্সেন্টে আছে এইটা ডিপেন্ড করবে হচ্ছে কিসে? পিভির উপরে। আরেকটা থাকে এসবি, যেমন সাবানের সাথে এসবি, এসবি হলো ওই সাবানের লভ্যাংশ, ওই সাবান থেকে কোম্পানি কত টাকা লাভ করলো। এসবি মানে ডিএক্সএন এমন টাইপের কোম্পানি যে একটা প্রোডাক্ট থেকে কয় টাকা লাভ করতেছে লভ্যাংশ আগেই বলে দিচ্ছে, মানে লিস্টে উঠায় দিচ্ছে যে লাভ করছে কত টাকা, কোম্পানি বলে দিচ্ছে কত টাকা লাভ করছে। সো আসেন এই চারটা জিনিস মাথায় রাখেন, এরপর আমি আলোচনায় ঢুকতেছি। দেখেন আমরা কিন্তু গত তিনটা আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে
ডিএক্সএন 100 টাকা লাভ করলে 29 টাকা কোম্পানি নিয়ে যায়, 71 টাকা আমাদেরকে দেয়। ভালোভাবে বুঝছেন আলোচনাটা? ডিএক্সএন যদি 100 টাকা প্রফিট করে, লাভ করে, 29 টাকা কোম্পানি নিয়ে যায়, আর 71 টাকা হচ্ছে আমাদেরকে দেয়। এই যে 71 টাকা বা 71%, অর্থাৎ লভ্যাংশের 29% কোম্পানির, 71% আমাদের। কিন্তু 71% আমরা কিভাবে পাবো? 71% আমরা কিভাবে পাবো? আজকে যিনি ডিএক্সএন এ যুক্ত হয়েছে, আজকে জয়েন করার পরেই তো তিনি 71% পাবে না। যিনি আজকে যুক্ত হয়েছে তিনি কি আজকে জয়েন করার সাথে সাথে 71% পাবে? তাহলে 71% এটা হচ্ছে সর্বোচ্চ পজিশন, 71% হচ্ছে সর্বোচ্চ রেজিগনেশন। কিন্তু আজকে যিনি যুক্ত হয়েছে ডিএক্সএন এ, তার জন্য কত পার্সেন্ট? আজকে যিনি ডিএক্সএন এ যুক্ত হয়েছে তার জন্য 6%। এই 6% থেকে বাড়তে বাড়তে 71%-এ কিভাবে যাবে, এইটাকে আমাদেরকে জানতে হবে। আসেন, পজিশন বা প্রমোশন, পজিশন বা প্রমোশন এইটা আসে পয়েন্ট থেকে। আমি আগেই বলছি কি থেকে? পয়েন্টের উপরে ভিত্তি করে। আপনার যে ডিএক্সএন এর একটা অ্যাকাউন্ট আছে, ডিএক্সএন এর একটা আইডি আছে, এই আইডির মধ্যে কত পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টের উপরে ভিত্তি করে হবে পজিশন। ডিএক্সএন এর যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে কত পয়েন্ট হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আসবে পজিশন। এখন কথা, তাহলে স্যার পয়েন্ট কই পাবো আমরা? যেমন আমি আজকে স্টার, মানে সিনিয়র স্টার ডায়মন্ড, এখানে নিয়ামুল ভাই আছে স্টার ডায়মন্ড, এখানে আশিক আছে স্টার এজেন্ট। এই যে পজিশন গুলো, শাহজাহান স্যার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আকরাম ভাই ডাবল ডায়মন্ড, এই পজিশন গুলো আসছে কোথা থেকে? এই পজিশন গুলো আসছে পয়েন্টের উপরে ভিত্তি করে, পয়েন্ট থেকে। আমার চেহারা দেখে আমাকে পজিশন দেয় নাই। আমি দেখতে একটু লম্বা, এই জন্য আমাকে সিনিয়র স্টার ডায়মন্ড দিয়ে দেয় নাই। কেউ দেখতে সুন্দর এই জন্য তারা ডায়মন্ড বানাই দেবে না। কারো চেহারা, কারো ভাষা, কারো ধর্ম দেখে পজিশন দেবে না কোম্পানি। ব্যক্তিকে কোম্পানি চেনে না। কোম্পানি আপনার আইডিতে কত পয়েন্ট আছে, এই পয়েন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে পজিশন দেবে। তাহলে প্রশ্ন জাগে কিনা যে স্যার পয়েন্টের উপরে যদি পজিশন আছে তাহলে পয়েন্ট কোথায় পাবো? কমেন্ট করেন তো। প্রশ্ন জাগে না যে স্যার পয়েন্টের উপরে ভিত্তি করে যদি পজিশন আসে তাহলে পয়েন্টটা পাবো কই আমরা? এই প্রশ্ন কি আসে না আপনাদের? এই প্রশ্ন আছে কার কার? আচ্ছা, জি, সবারই কম বেশি এই প্রশ্ন আছে। এখন আসেন, পয়েন্টটা আসে কোথা থেকে? পয়েন্টটা আসে দুই ভাবে। নোট করেন, নোট নেন। পয়েন্টটা আসে দুই ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনাল পয়েন্ট, পিপিভি, পার্সোনাল পয়েন্ট ভ্যালু। আরেকটা হচ্ছে গ্রুপ পয়েন্ট। এক নাম্বার হচ্ছে পার্সোনাল পয়েন্ট, আরেকটা হচ্ছে গ্রুপ পয়েন্ট। পয়েন্টটা আসে দুই ভাবে, দুই ওয়েতে। একটা হলো পার্সোনাল পয়েন্ট, একটা হচ্ছে গ্রুপ পয়েন্ট। এখন আসেন ব্যাখ্যা করি যে পার্সোনাল পয়েন্ট কাকে বলে আর গ্রুপ পয়েন্ট কাকে বলে। পার্সোনাল পয়েন্ট হলো যে আপনাকে ডিএক্স এর একটা আইডি নাম্বার দিয়েছে, একটা অ্যাকাউন্ট দিয়েছে আপনাকে। যেমন আমার একটা আইডি আছে, আমার ডিএক্স এর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 821 487 290, 821 487 290, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার। সেম এরকম অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে ডিএক্সএন কোম্পানি দিয়েছে, প্রত্যেকেরই আছে। এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটাকে ব্যবহার করে যদি আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করেন, এই প্রোডাক্টের সাথে কোম্পানি একটা পয়েন্ট দেয়। ধরেন আপনি অনলাইনে অর্ডার করেছেন, অথবা অথবা আপনি অফলাইনে অফিসে গিয়ে শোরুমে গিয়ে প্রোডাক্ট কিনেছেন, যেভাবেই কিনেন, আপনার আইডি নাম্বার দিয়ে আপনি ডিএক্সএন এর থেকে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট কিনছেন। যেখান থেকে কিনেন, অনলাইনে কিনেন, অফলাইনে কিনেন, বাংলাদেশ থেকে কিনেন আর যেই দেশ থেকে কিনেন, কেনার সময় আপনাকে একটা পিভি দেবে, আপনাকে একটা পয়েন্ট দেবে। পয়েন্ট প্রোডাক্টের সাথেই পয়েন্টটা থাকে। যেমন একটা, যেমন আপনি একটা সাবান কিনেছেন, এই সাবানটার সাথে একটা পয়েন্ট থাকবে। আপনি টুথপেস্ট কিনেছেন, এই টুথপেস্টের সাথে আপনার একটা পয়েন্ট থাকবে। আপনার, আপনি কফি কিনবেন, কফির সাথে একটা পিভি থাকবে। আপনি চা কিনবেন, চায়ের সাথে পিভি থাকবে। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কি থাকে? পিভি থাকে, পয়েন্ট থাকে। আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, প্রোডাক্ট আপনি হাতে ধরে নিয়ে চলে আসলেন,
মানে প্রোডাক্ট কিনলেন, হাতে নিয়ে চলে আসলেন, প্রোডাক্ট আপনার হাতে দিল কোম্পানি, বাট পিবি আপনাকে তো হাতে দেবে না। পিবি কে হাতে দেওয়ার জিনিস? পিবি দেবে আপনার অ্যাকাউন্টে, আপনার আইডিতে, ডিএক্সএন এর যে আইডিটা। আপনি প্রোডাক্ট কিনতে যাবেন, দেখবেন আপনার কাছে শোরুম থেকে আপনাকে বলবে স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, অথবা যদি অনলাইন অর্ডার করেন বলবে স্যার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আইডি নাম্বারটা দেন। তাহলে প্রোডাক্ট হয়তো ডেলিভারি করে পাঠাই দিবে, হয়তো আপনার হাতে দিয়ে দিবে, কিন্তু পিবিটা তো হাতে দেবে না, পকেটে দেবে না। পিবিটা দেবে আপনার আইডির ভেতরে, মোবাইলে, এটা আপনি দেখতে পারবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ফ্রিতে পাওয়া যায়, পয়েন্ট টাকা দিয়ে কেনাও লাগে না, পয়েন্ট ফ্রিতে দেয় প্রত্যেকটা প্রোডাক্টের সাথে, ফ্রিতে পিবি দেয়, ফ্রিতে পয়েন্ট দেয়। এখন এখন কথা হচ্ছে যে এই যে আপনি প্রোডাক্ট পারচেস করলেন, পার্সোনালি প্রোডাক্ট কিনলেন, আপনাকে পয়েন্ট দিল, এইটাকে বলা হয় পার্সোনাল পয়েন্ট। মানে নিজে প্রোডাক্ট কিনলেন, নিজের প্রয়োজনীয় সাবান তো আপনার প্রয়োজন হয়, টুথপেস্ট আপনার প্রয়োজন হয়, শ্যাম্পু, লোশন, ফেস ওয়াশ, ক্রিম, চা, কফি, এগুলো আপনার প্রয়োজন হয়, আপনি কিনেছেন, আপনাকে পিবি দিয়েছে, এই পিবি কে বলা হয় পার্সোনাল পিবি। তাহলে পার্সোনাল পিবি কি আমরা ক্লিয়ার? নিজে যে প্রোডাক্ট কিনবো এটাকে বলে পার্সোনাল পিবি। আর গ্রুপ পয়েন্ট কাকে বলে আসেন? গ্রুপ পয়েন্ট হলো যে আপনি মনে করেন ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আপনার ফ্যামিলির এই মাসে 5,000 টাকার প্রোডাক্ট দরকার ছিল, কথার কথা, আপনি 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করছেন অফিস থেকে, শোরুম থেকে, ধরেন আপনি 5,000 টাকার প্রোডাক্ট কিনে 1,000 পয়েন্ট পাইছেন, এই 1,000 পয়েন্ট আপনার আইডিতে আছে। কিন্তু আপনি কি করছেন পাশাপাশি, আপনি আপনার ফ্যামিলির পাশাপাশি 10টা ফ্যামিলিকে আপনি ডিএক্সএন এ সম্পৃক্ত করাইছেন। আপনার টিমে 10জন কাস্টমার আছে, আপনার টিমে 10জন ডিস্ট্রিবিউটর আছে, মেম্বার আছে, যাদেরকে আপনি জয়েন করাইছেন। ওই 10জন ব্যক্তি তাদের ফ্যামিলির জন্য এখান থেকে প্রোডাক্ট পারচেস করছে ইউজ করার জন্য। ফর এক্সাম্পল, ওরা 5,000 টাকার করে প্রোডাক্ট কিনছে, তাহলে 50,000 টাকার প্রোডাক্ট টিমে সেল হলো। হওয়ার পরে আপনি যদি 5,000 টাকার করে 5,000 টাকার প্রোডাক্ট কিনে 1,000 পয়েন্ট পান, তাহলে ওরা তো 1,000 করে পয়েন্ট পাইছে, ওদের পয়েন্ট ওরা পেয়ে গেছে। কিন্তু ওরা যে সমপরিমাণ পয়েন্টটা পাইছে, ওরা যে পিভিটা পাইলো, ওরা যে পয়েন্টটা পাইলো, ওরা 5 জনে প্রোডাক্ট কিনছে, 5,000 পয়েন্ট হয়েছে, তাই না? আপনি একা ভিপি করছেন, প্রোডাক্ট কিনছেন, 1,000 পয়েন্ট পাইছেন, ওরা 5 জনে প্রোডাক্ট কিনছে, 5,000 পয়েন্ট পাইছে। ওই 5,000 পয়েন্ট, সমপরিমাণ পয়েন্ট আপনার আইডিতে যুক্ত হবে গ্রুপ পিবি হিসাবে। কি পিবি? গ্রুপ পিবি। নিজে যেটা কিনতেছেন ওই পয়েন্ট তো পাচ্ছেনই, এবং আপনার গ্রুপে যদি 100 জন ব্যক্তিও প্রোডাক্ট পারচেস করে, ওই সমপরিমাণ পয়েন্ট, সেম পয়েন্ট আপনার পয়েন্টের সাথে যুক্ত হবে পজিশনের জন্য। পিভির জন্য, পয়েন্টের জন্য কি হবে? যুক্ত হবে আপনার পজিশনের জন্য, গ্রুপ পয়েন্টটা যুক্ত হবে। তাহলে ডিএক্সএন কি আমাদের জন্য সিস্টেম সহজ করছে না কঠিন করছে? যদি কোম্পানি বলতো যে নিজে প্রোডাক্ট কিনে কিনে পয়েন্ট করা লাগবে, তাহলে কঠিন ছিল। কিন্তু কোম্পানি বলতেছে যে নিজে প্রোডাক্ট পারচেস করবেন, সেখান থেকে তো পয়েন্ট পাবেনই। গ্রুপের কেউ প্রোডাক্ট কিনলে 1 পয়েন্ট কমবে না, ও যা পাবে আপনিও তাই পাবেন, কারণ সে আপনার গ্রুপে আছে। তাহলে ডিএক্সএন কি সহজ করছে না কঠিন করছে বলেন তো? যারা বলেন ডিএক্সএন কঠিন, কমেন্ট করেন। ডিএক্সএন কি সহজ করেছে না কঠিন করেছে? আচ্ছা, তার মানে আমাদের জন্য সিস্টেম সহজ করেছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে পয়েন্টটা আমাদের আইডিতে পিবির উপরে, পয়েন্টের উপরে ডিপেন্ড করে আমাদের পজিশন আসবে। তাহলে পয়েন্টটা কিভাবে আসবে? পয়েন্টটা দুই ভাবে আসবে। একটা হলো পার্সোনাল পয়েন্ট, মানে আমি প্রোডাক্ট কিনবো সেখান থেকে পয়েন্ট। আরেকটা হচ্ছে গ্রুপ পয়েন্ট, টিমের ব্যক্তিরা প্রোডাক্ট কিনবে সেখান থেকে গ্রুপ পয়েন্ট। এখন প্রশ্ন যে স্যার তাহলে কত পয়েন্ট হলে কত পজিশন, এইটা জানার দরকার আছে না? যে স্যার তাহলে কত পয়েন্টে কত পজিশন আমি পাবো? আসেন, আমি কিন্তু শুরুতেই বলেছি যে ডিএক্সএন তার লভ্যাংশের, তার প্রফিটের অংশের, লভ্যাংশের 71% আমাদের জন্য রেখে দিয়েছে, আর 29% কোম্পানি নিচ্ছে, 71% আমাদের জন্য। এখন এই 71% আজকে জয়েন যিনি করছেন, আজকে আপনি পাবেন না। পৃথিবীর কোন কোম্পানি নাই যে আপনি জয়েন করার সাথে সাথে টপ পজিশন আপনাকে দিয়ে দেবে। আপনি মাস্টার্স পাস করতে চান, আগে ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে। আপনি অনার্স পাস করতে চান, ক্লাস 1-এ আগে ভর্তি হইতে হবে। মানে জয়েন করেই আপনি, মানে আপনি ডাইরেক্ট গিয়ে আপনি পড়ালেখা করবেন, আপনি ডাইরেক্ট গিয়ে অনার্স করতে পারবেন না, মাস্টার্স করতে পারবেন না। আগে আপনার প্রাথমিক পর্যায় থেকে আপনাকে পড়ালেখা করে করে আসতে হবে, তাই না? সেম ডিএক্সএন বলতেছে যে 71% আপনাদের জন্য রেখে আসছি, বাট এই 71% আপনাকে আসতে হইলে কয়েকটা ধাপ আছে। আসেন, পার্সেন্ট ওয়াইজ কয়েকটা ধাপ আছে, এই ধাপগুলো জেনে নেন।
ডিএক্সএন একদম সর্বপ্রথম যে ধাপটা রাখছে সেটা হচ্ছে 6%, অর্থাৎ 100 টাকা কোম্পানি লাভ করলে 6 টাকা আপনার। এইটাকে বলা হয় 6%। খেয়াল করেন, কোম্পানি যদি 100 টাকা লাভ করে আপনার জন্য রাখছে 6%। যখন আপনি 6%-এ থাকবেন তখন 100 টাকা 6 টাকা আপনার। যখন আপনি 6 এর পরে 9%, 9% মানে 100 টাকা 9 টাকা আপনার। এরপর আছে 12% মানে 100 টাকার 12 টাকা আপনার। 12-র পরে আছে 15% মানে 100 টাকার 15 টাকা আপনার। 15-এর পরে 18% মানে 100 টাকার 18 টাকা আপনার। 15, 18 এরপরে 25, 25%। 25%-এর পরে আছে 27%। এরপরে 29, 31, 33, 35, 37। এই 37-এর পরে হচ্ছে 71। ভালোভাবে একটু বুঝেন, ভালোভাবে বুঝেন, লেখেন, নোট করেন, কোনটার পরে কোনটা বলতেছি লিখে রাখেন। কয়টা ধাপে ভাঙছে কোম্পানি, কয়টা ধাপে আলাদা আলাদা করে দিয়েছে দেখেন। 6, 6-এর পর হচ্ছে 9, 12, 15, 18, 25, 27, 29, 31, 33, 35, 37, এরপর হচ্ছে 71। এই কয়েকটা ধাপে কোম্পানি কি করছে, আমাদেরকে ইনকাম দিচ্ছে। কেউ 6% হারে ইনকাম পাচ্ছে, কেউ 12% হারে পাচ্ছে, কেউ 18% হারে পাচ্ছে, কেউ 25% হারে পাচ্ছে, কেউ বা দেখা যাচ্ছে 31%-এ পাচ্ছে, কেউ 37%-এ পাচ্ছে, কেউ 71%-এ পাচ্ছে। এই এক একজনের এক একটা পজিশন আছে। তাহলে আমি আবার বলছি, আমাদেরকে কয়টা ভাগে ভাগ করে দিছে? 6, 9, 12, 15, 18, 25, 27, 29, 31, 33, 35, এরপর হচ্ছে 37, তারপরে 71। অর্থাৎ দেখেন 13টা ধাপে ভাগ করা করা আছে। 13টা ধাপে অনেকে কমেন্ট করতেছেন স্ক্রিন দেখা যায় না। ভাই আমি স্ক্রিন শেয়ার করি নাই, স্ক্রিন শেয়ার করি নাই, স্ক্রিন দেখা যাবে না, আমি শুধু কথা বলতেছি, কথাগুলো শুনেন জাস্ট। তার মানে ডিএক্সএন কি করছে, 71%টাকে 13টা ভাগে ভাগ করে দিছে। আপনাকে একটা একটা করে ভাগ, মানে এক একটা করে আপনাকে পার্সেন্ট অতিক্রম করে করে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে 6%-এর জন্য কি করণীয়? ওই যে করণীয় পয়েন্ট লাগবে আপনার আইডিতে, কত পয়েন্ট লেখেন, একটু লিখে রাখেন হিসাবগুলো। 6%-এর জন্য 1300 পয়েন্ট লাগবে, 1300। আপনার আইডিতে যখন 1300 পয়েন্ট হবে, বাংলাদেশের হিসাবে, যারা বাংলাদেশে আছেন তাদের কথা বলতেছি, বাংলাদেশে যারা আছেন, যখন আপনার আইডিতে 1300 পয়েন্ট হবে তখন আপনার পজিশন 6%। তাহলে প্রশ্ন হলো, যারা মালয়েশিয়া আছে, মালয়েশিয়া ওয়ালাদের জন্য আইডিতে 100 পয়েন্ট হলেই 6%। যারা মিডল ইস্টে আছে, মিডল ইস্ট, সৌদি, কাতার, কুয়েত, ওমান, দুবাই, বাহরাইন, জর্ডান, ইরাক, ইয়েমেন, প্যালেস্টাইন, এসব দেশে যারা আছে মিডল ইস্ট, এই মিডল ইস্টের কান্ট্রি গুলো, মালয়েশিয়া, মিডল ইস্ট, ইউরোপ একই হিসাব। ইউরোপে যারা আছে, ইউরোপ, আরব দেশ এবং মালয়েশিয়া, সিস্টেম একই। সিঙ্গাপুরের জন্য হচ্ছে 50 পয়েন্ট। সিঙ্গাপুরের জন্য কত? 50 পয়েন্ট। তার মানে আপনার আইডিতে যখন 1300 পয়েন্ট হবে, আপনার আইডিতে যখন 1300 পয়েন্ট হবে বাংলাদেশের হিসাবে, তখন হচ্ছে আপনি 6%-এ। আর ইউরোপ বা মালয়েশিয়া, মিডল ইস্ট এই হিসাবে 100 পয়েন্ট। একই কথা, মানে একই কথা, এক এক দেশের কারেন্সির মান এক এক রকম, যার কারণে এভাবে দিয়েছে। সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট। তাহলে আমি শুধু বাংলাদেশেরটা আগে শেষ করি, বা একটা দিয়ে আমি বুঝাই, বাংলাদেশেরটা দিয়ে আপনাদেরকে আমি বুঝাই, এরপরে কোন দেশে কত আমি একবার মুখে বলে দেবো, লিখে রাখবেন। এটা ভালো হয় না? মানে প্রত্যেকটা বলতে গেলে আপনারা এলোমেলো হয়ে যাবেন। আপনারা কি বলেন, মানে শুধু বাংলাদেশেরটা দিয়ে আমি বুঝাই, এরপরে এরপরে আপনাদের যে যে দেশে আছেন আমি মুখে একবার বলে দেবো, আপনি লিখে রাখেন, সিস্টেমটা একই। তাহলে আমি শুধু বাংলাদেশটা বলি, হ্যাঁ? ওকে। যখন আপনার আইডিতে 1300 পয়েন্ট হবে তখন আপনার 6%। এই 1300-র পরে মানে 6%-এ আপনি আছেন, এরপর আপনার 9%-এ যেতে হবে। 9%-এ কিভাবে যাবে? 9%-এ যাওয়ার জন্য যেটা করতে হবে, এই 1300 পয়েন্টের সাথে নতুন করে 2600 পয়েন্ট লাগবে। 2600 হয়ে টোটাল পয়েন্ট হইতে হবে 3900। নিজে করেন অথবা গ্রুপ পিবি আসুক, যেভাবে আসুক, নিজে প্রোডাক্ট পারচেস করছেন অথবা গ্রুপ পিবি আসছে, যেভাবেই আসুক, 3900 পয়েন্ট হইলে আপনি 9%-এ। তাহলে 1300-তে কত পার্সেন্ট? 1300-তে 6%। 3900-তে, 3900-তে কত পার্সেন্ট? 9%। এখন খেয়াল রাখতে হবে যে 3900 কিন্তু নতুন করে না, মানে আগের আগের তো 1300 আছেই। আগের 1300-র সাথে নতুন করে যখন আরো 2600 যুক্ত হবে, টোটালে 3900, তখন হচ্ছে আপনি 9%-এ। এখন প্রশ্ন হলো, 9% তো আছেই, এই 9%-এর সাথে, 9%-এর সাথে মানে 3900 পয়েন্ট আছে, এই 3900-র সাথে নতুন করে যখন আপনার
আরো 9,100 পয়েন্ট যুক্ত হয়ে টোটালে 13,000 পয়েন্ট হবে। টোটালে 13,000 পয়েন্ট, তখন আপনার পার্সেন্ট হবে হচ্ছে 12%। খেয়াল করেন, ধরেন আপনি 9%-এ আছেন, তাহলে আপনার পিভি আছে কতটি? আপনার আইডিতে 3900 আছে, এই পিভি ভ্যানিশ হবে না, পুরাতন কোনো পিভি ভ্যানিশ হয় না। তাহলে নতুন করে 9,100 পয়েন্ট যুক্ত হয়ে যখন টোটালে 13,000 পয়েন্ট হবে, তখন আপনি 12%-এ যাবেন। এবার আসেন, 12%-এ চলে আসছেন, তাহলে 12-র পরে কত? 15। তাহলে 13,000 পয়েন্ট আপনার আইডিতে আছে, নতুন করে আবার 13,000 লাগবে। ওই 13,000-এর সাথে নতুন 13,000 যুক্ত হয়ে টোটালে যখন 26,000 পয়েন্ট হবে, তখন আপনার পজিশন হবে 15%। টোটালে যখন 26,000 পয়েন্ট হবে তখন হবে 15%। এবার 26,000-এর সাথে যুক্ত হইতে হবে 16,250, যুক্ত হয়ে টোটাল পিবি যখন হবে 42,250। আপনার আইডিতে 42,250 পয়েন্ট যুক্ত হলে তখন আপনার পার্সেন্ট হবে 18%। এই 42,250 পয়েন্ট আছে, নতুন করে আরো 16,250 পয়েন্ট যুক্ত হয়ে টোটাল হইতে হবে 58,500 পয়েন্ট। এই 58,500 পয়েন্ট যখন হবে তখন আপনার পার্সেন্ট হবে 25%। আমি কমেন্ট বক্সে দিয়েছি, এটা একটু সবাই স্ক্রিনশট নেন। এখন পর্যন্ত যতটুকু বলছি ততটুকু আমি কমেন্টে দিয়েছি, লিখে দিয়েছি, দেখেন। 1300, সবাই একটু কমেন্টে আসেন, কেউ লেখালেখি না করে শুধু এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। 1300 পয়েন্টে 6%, 3900 পয়েন্টে 9%, 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58। বলে রাখি, কোনো পয়েন্টই নতুন করে লাগবে না, আগের কোনো পয়েন্ট ভ্যানিশ হয় না। 1300-র সাথে বাকিটা যুক্ত হয়ে 3900, 3900-র সাথে বাকিটা যুক্ত হয়ে 13,000, ওইটার সাথে বাকিটা যুক্ত হয়ে 26,000, ওইটার সাথে বাকিটা যুক্ত হয়ে 42,250, এরপরে বাকিটা যুক্ত হয়ে 58,500। এইভাবে আপনার 25%। আচ্ছা, সবাই স্ক্রিনশট নিছেন আশা করছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি যে এখন এই যে আমি যেটা বললাম, ধরেন 6% মানে কি বোঝায়? এই কমেন্ট করেন না, আরে ওইটা কমেন্ট করলে তো উপরের দিকে চলে যাবে, সবাই নেবে না এটা। আপনারা কমেন্ট করতেছেন কেন? এটা 6 সেন্স, বুঝেন না কেন? আমি যে জন্য নিষেধ করলাম, দেখেন 6% মানে কি বোঝায়? 6% মানে হলো আপনার টোটাল টিমে যা সেলস হবে, যেই মাসে যা সেল হবে, ধরেন এই এই মাসে আপনার পজিশন 6%, তাহলে আপনার টিমে যা সেল হবে ওই সেলস এর লাভের অংশের 6% আপনার। 6% মানে কোম্পানির টোটাল টিমের 6% আপনার না। কোম্পানির আমেরিকায় সেল হচ্ছে, ওটার 6% আপনার না। আপনি যতটুকু, আপনি হলো একটা মিনি ডিএক্সএন। আপনি যেখান থেকে শুরু করছেন ওইখান থেকে আপনি ডিএক্সএন, ওইখান থেকে আপনি একটা মিনি ডিএক্সএন। তাহলে আপনি যতটুকু করতেছেন ওইটুকুর 6% আপনার। 9% মানে যেই মাসে আপনি 9%-এ থাকবেন ওই মাসে আপনার সেলস এর 9% আপনার। যেই মাসে আপনি 25%-এ থাকবেন ওই মাসে আপনার টিমের 25% আপনার। আপনি হলো একটা মিনি ডিএক্সএন। আপনার যতটুকু, আপনি যতটুকু সেল দিচ্ছেন ওইটুকুর 25% আপনার। তাহলে এখন পর্যন্ত যতটুকু বলছি, আমাদের টোটাল আলোচনা ছিল 71% নিয়ে। কত পার্সেন্ট? 71%। তাহলে 71-এর আমরা বুঝতে পারছি 25, আমাদের আরো কিন্তু বাকি আছে, মিটিং কিন্তু শেষ হয়ে যায় নাই। এই সম্পূর্ণ 71% বুঝে তারপরে মানে বেরোইতে হবে, এর আগে বের হওয়া যাবে না। তাহলে অর্ধেক মিটিং করে লাভ কি? তাহলে আমরা 71%-এর 25% বুঝতে পারলাম। এই 25 নিয়ে কারো কোনো কথা আছে কিনা? এই 25 কেউ বুঝেন না এমন আছেন? এই 25% কেউ বুঝেন না এমন আছেন? আচ্ছা, আমি একটু অফ যাচ্ছি, আপনারা কমেন্ট করেন তো এই 25% এখন পর্যন্ত যা বলছি বুঝতে পারছেন কিনা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন। সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, জাহিদ ভাই কমেন্ট করেছেন নিজে কিনলেও হবে কিনা। যে কোনো ভাবেই হয়েছে, নিজে কিনেন, আপনার ওয়াইফ দিয়ে কিনান, সমস্যা নাই। আপনি নিজে কিনেন, আপনার ফ্যামিলি কিনুক, আপনার টিম মেম্বার কিনুক, যেই কিনুক,
প্রোডাক্ট পারচেজ হলেই হয়েছে, পার্সোনাল পয়েন্ট হলেও হবে, গ্রুপ পয়েন্ট হলেও হবে, যেভাবেই হোক এইভাবে আপনি 25%-এ চলে আসবেন। এখন একটা গুড নিউজ দেই, এই যে 25%-এ যারা আসবেন, কোম্পানি তাদেরকে তাদের নামের পাশে একটা ইন্টারন্যাশনাল ডেজিগনেশন দিয়ে দেবে, সেটা হচ্ছে এসএ অর্থাৎ স্টার এজেন্ট। যারা 25%-এ আসবে তাদের নামের পাশে একটা ডেজিগনেশন জুড়ে দেবে এসএ স্টার এজেন্ট। যেমন আমাদের এই যে মিটিং এর সঞ্চালক আশিক কিন্তু স্টার এজেন্ট, এরকম আমাদের আপনাদের টিমের অনেকেই দেখবেন স্টার এজেন্ট লিডার আছে, অভাব নাই, আপনাদের টিম লিডার স্টার এজেন্ট অভাব নাই। তাহলে তারা স্টার এজেন্ট কিভাবে হয়েছে বোঝা গেছে তো। ও আশিক কি স্টার রুবি না? ও আচ্ছা, সরি, আশিক হচ্ছে স্টার রুবি। আচ্ছা, ওকে। সো আসেন, আমরা 25% পর্যন্ত বুঝছি, তাহলে 25-এর পরে কি আছে? 25-এর পরে আছে 27, 27-এর পরে আছে 29, এরপরে 31, 33, 35, 37। তাহলে আমরা এইগুলা একটু বুঝি, যে 25% পর্যন্ত তো স্যার বুঝলাম, তাহলে আমি 27%-এ যাইতে চাই, তাহলে 25% থেকে 27%-এ কিভাবে যাব? 25% থেকে আমি 27%-এ, আচ্ছা, একজন কমেন্ট করছেন যে কোন জায়গা থেকে কিনতে হবে লিডার, যে কোনো শোরুম থেকে কিনেন, আপনি ডিএক্সএন এর যে কোনো শোরুম থেকে প্রোডাক্ট পারচেস করবেন, আপনি পয়েন্ট পেয়ে যাবেন। এগুলা প্রথমে বলছি আমি, কোশ্চেন করেন না, আলোচনার ব্যাঘাত ঘটবে, ছোট ছোট কোশ্চেন আপনার লিডারদের কাছে বলেন, ওকে? তাহলে আসেন এবার 25 থেকে যারা 27-এ যাইতে চান, আপনাদেরকে আমি বলি, আমরা যারা ডিএক্সএন এ কাজ করি, আমাদের এটা সিস্টেম আর কি, ডিএক্সএন এর একটা সিস্টেম, যে আমাদেরকে 6টা টিম নিয়ে কাজ করতে হয়। মানে কোম্পানিটা একটা আমাদেরকে একটা প্ল্যানিং দিয়েছে, একটা পরিকল্পনা দিয়েছে, একটা আমাদেরকে লিডার হিসেবে তৈরি করার জন্য কোম্পানি কি বলতেছে, যে আপনি 6টা টিম নিয়ে কাজ করেন। একটা টিম দিয়েও ইনকাম করা যায়, একটা টিমেও যদি কেউ কাজ করে সে ইনকাম করতে পারবে, পারবে না তা না, তবে আমাদেরকে 6টা টিম নিয়ে কাজ করার পরামর্শ দিচ্ছে। 6টা টিম নিয়ে কাজ করলে ইনকাম বেশি আসে। ধরেন আমি উদাহরণ দিই, আপনার বাড়ির পাশে আপনি একটা আম গাছ লাগাইছেন, এই আম গাছ 10 বছর পরে ফল দেওয়া শুরু করবে। তাহলে এই একটা আম গাছ 10 বছর পরে যা ফল দিবে, যদি একটা আম গাছের সাথে সাথে আরো 5টা আম গাছ একসাথে লাগাই দেন, মানে একসাথে 6টা আম গাছ রোপণ করে দেন, তাহলে 10 বছর পরে একই সাথে সবগুলো গাছে ফল ধরা শুরু করবে। বুঝেন নাই? আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন আপনি একটা আম গাছ লাগাইছেন, তাহলে একটা আম গাছ যদি ফল দিতে 10 বছর লাগে, তাহলে 6টা আম গাছ থেকে ফল আসতে কয় বছর লাগবে? দুই একজন কমেন্ট করেন তো, সবাই না। একটা আম গাছ ছোট থেকে বড় হয়ে ফল দিতে যদি 10 বছর সময় লাগে, তাহলে 6টা আম গাছ ফল দিতে কত বছর লাগবে? সেম সেম, রাইট, সেম সেম। কেন? কারণ গাছ তো একই সাথে বড় হবে, 10 বছর লাগবে। এই জন্য কোম্পানি হলো বলতেছে, যে আপনি যেহেতু কাজ করবেনই, একসাথে 6টা টিম নিয়ে কাজ করবেন, তাহলে আপনার ফল বেশি আসবে, ইনকাম বেশি আসবে। আপনি চাইলে একটাও করতে পারেন, এখানে বাধ্যবাধকতা নাই, দুইটাও করতে পারবেন, তিনটাও করতে পারবেন, কিন্তু কোম্পানির প্ল্যানিং 6টা, যে একজন ব্যক্তি তার ক্ষমতা আছে 6টা টিম নিয়ে নাড়াচাড়া করার, 6টা টিমকে নেতৃত্ব দেওয়ার। এখন কোম্পানি বলতেছে যে আপনি স্টার এজেন্ট হইছেন, পয়েন্ট আসছে, আপনি 25%-এ আছেন, 25%-এ যদি আপনি 27%-এ যাইতে চান, তাহলে একটা গাছ রোপণ করেন। অর্থাৎ বোঝাচ্ছে যে আপনি একটা টিমে, আপনার 1 নাম্বার টিম হোক, 2 নাম্বার টিমে হোক, যে কোনো টিমে একজন ব্যক্তিকে স্টার এজেন্ট করেন, মানে ওই টিমে 58,500 পয়েন্ট লাগবে। কথা বুঝছেন? আপনি যে 58,500 পয়েন্ট টোটাল টিম মিলায়া করছেন, এইটাই 6 টিমের কোনো না কোনো টিমে আছে, খেয়াল করেন। ধরেন 6টা টিম নিয়ে তো শুরু থেকে কাজ করবেন, কোন টিমে 10,000 হয়েছে, কোন টিমে 20,000 হয়েছে, কোন টিমে 10,000, আরো 10,000 হয়েছে 40,000, কোন টিমে আরো 10,000 হয়েছে 50,000, কোন টিমে 8,500 হয়েছে। তাহলে এইভাবে হলে 58,500 হয়েছে। আপনি যে পিবিটা করছেন, গ্রুপ পিবি যেটা আসছে বা পার্সোনাল পয়েন্ট, টোটাল মিলায় যে 25%-এ আসলেন 58,500, এই 58,500 পয়েন্ট তো ভ্যানিশ হয় নাই। যদি আপনি 6 টিম নিয়ে কাজ করেন, তাহলে 6টা টিমের ভিতরে ভাগ যোগ করেই কিন্তু আছে, কোনো না কোনো টিমে আছে। ধরেন আপনার 1 নাম্বার টিমে আছে কত? 20,000। এই 20,000-এর সাথে বাকি যতটুকু লাগে যুক্ত হয়ে 1 নাম্বার টিমে যখন 58,500 হবে, খেয়াল করেন, প্রথমে হচ্ছে টোটাল টিম মিলায় 58,500, এরপরে হলো টোটাল টিমে 58,500 হয়ে গেছে, তাহলে 1 নাম্বারে কিছু পয়েন্ট আছে অলরেডি জমা আছে, 2 নাম্বারে কিছু জমা আছে। ধরেন আপনার 1 নাম্বার টিমে 20,000 আছে, এই 20,000-এর সাথে যুক্ত হবে 48,000, 38,500 যুক্ত হইলে টোটাল তখন 1 নাম্বার টিমে হয়ে যাচ্ছে 58,500। তখন এই 1 নাম্বার টিমটা স্টার এজেন্ট হয়ে যাবে। তখন আপনার এখান থেকে আরো 2% যুক্ত হয়ে আপনি তখন স্টার এজেন্ট হয়েছেন 25%, এই 25-এর সাথে আরো 2 যুক্ত হয়ে আপনার 27 হবে। সেম ভাবে ধরেন আপনার 2 নাম্বার টিমে আপনার পিবি আছে 10,000,
তাহলে আপনার 10,000 পিবি আছে, এই 10,000-এর সাথে আরো 48,500 পয়েন্ট যুক্ত হয়ে ওই টিমটাতে, 2 নাম্বার টিমটাতে যখন আপনার 58,500 হয়ে যাবে, তখন ওই টিমটাও স্টার এজেন্ট হয়ে গেল। কেউ না কেউ হবে, যে সে যেই হোক। তখন এখান থেকে আপনার আরো 2% যুক্ত হবে। তখন আপনি যে 27% আছেন, সেই 27 থেকে আপনার পার্সেন্ট হয়ে যাবে 29, 2 করে বাড়তেছে। তাহলে প্রথমে টোটাল টিমে 58,500 হয়েছিল, এরপর এর ভিতরে আবার টিম ভিত্তিক প্রতিটা লাইনে 6টা টিমে 58,500 করে করা লাগবে। প্রথমে টোটাল টিমে 58,500, এরপরে প্ল্যানিং কি 6টা টিম নিয়ে কাজ করা। তাহলে 1 নাম্বার টিমে 58,500 হয়ে গেছে, 2 নাম্বার টিমে 58,500 হয়ে গেছে। এবার ধরেন যে 3 নাম্বারটা ভালো কাজ করতেছে না, 4 নাম্বারও ভালো কাজ করতেছে না, ধরেন 5 নাম্বার টিম যায় ভালো কাজ করতেছে। ওই 5 নাম্বার টিমে টোটাল টিমে হয়ে গেছে 58,500। তাহলে ওই 5 নাম্বার টিম থেকে আবার যুক্ত হবে আরো 2% আপনার পয়েন্টের সাথে, আপনার পার্সেন্টের সাথে। তাহলে আপনি তখন 29% থেকে আরো 2 যদি যুক্ত হয়, তাহলে 31%-এ চলে যাবেন। যখন আপনি 31%-এ চলে যাবেন, তখন কোম্পানি আপনার নামের পাশে আরো একটা ডেজিগনেশন দিয়ে দেবে, সেটা হচ্ছে স্টার রুবি। যেমন এখানে আমাদের সাথে আশিক আছে, আশিক কি স্টার রুবি? আশিকের পার্সেন্ট কত? 31। তাহলে প্রথমে টোটাল টিম মিলায় 58,500, এরপরে প্রতি টিম ভিত্তিক 58,500, এরকম প্রতি টিমে 58,500 করে হবে, 2% করে যুক্ত হবে। এইভাবে 3টা টিমে 58,500 হয়েছে, আপনি স্টার রুবি হয়েছেন, আপনার পার্সেন্ট হয়েছে 31। তাহলে 3 টিম হয়েছে, আরো 3টা টিম রইলো। এইবার ধরেন আপনার 3 নাম্বার টিমে 58,500 হয়েছে, আরো 2 যুক্ত হয়ে আপনার পার্সেন্ট হলো 33। এবার ধরেন 6 নাম্বার টিমে কি হয়েছে, 3-এর পরে 6 হয়েছে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা হলেই হয়েছে। 6 নাম্বার টিমে আপনার হয়েছে 58,500, আরো 2 যুক্ত হয়ে আপনার পার্সেন্ট হবে 35। এইবার ধরেন যে 4 নাম্বার টিম বাকি আছে, 4 নাম্বার টিমে 58,500 হয়েছে, আরো 2% যুক্ত হয়ে আপনার পয়েন্ট হয়ে গেছে 37। এই যখন আপনার 37% হবে, তখন আপনার কি কোম্পানি আরেকটা ডেজিগনেশন দিয়ে দিবে, সেটা হচ্ছে স্টার ডায়মন্ড। 37% হলে কি স্টার ডায়মন্ড। তাহলে আমি কি বলছি ভাই, প্রথমে টোটাল টিমে হচ্ছে 58,500 পয়েন্ট লাগবে, তাহলে আপনি স্টার এজেন্ট 25%-এ আসছেন। এবার আপনি একা একা সাকসেসফুল হবেন, একা একা আপনি কাজ করবেন, কোম্পানি বলতেছে সেটা হবে না, প্রত্যেককে হেল্প করে আগাইতে হবে। তাহলে 6টা টিমের দায়িত্ব নেন, একা একা আপনি আর পারবেন না, একা একা স্টার এজেন্ট হয়েছেন। এইবার যদি ডায়মন্ড হইতে চান, 6টা টিমকে স্টার এজেন্ট করেন। তাহলে 6টা টিমকে যদি স্টার এজেন্ট করেন, প্রতি টিম থেকে 2% করে যুক্ত হবে। 6টা টিম হওয়ার পরেই যুক্ত হবে তা না, যখন যেই টিম ক্লোজ হবে ওই টিমের পার্সেন্ট আপনি পেয়ে যাবেন। এইভাবে করে আপনার 6টা টিমকে নেতৃত্ব দিয়ে স্টার এজেন্ট বানাইছেন। 6টা টিমে যখন স্টার এজেন্ট হয়ে গেছে, আপনার আরো 2% করে, 6 দুগুণা 12% আপনার সাথে যুক্ত হলো। তাহলে 25%-এর সাথে আরো 12 যুক্ত হয়ে 37% হইলো। ভাই কঠিন হয়ে গেল আলোচনা, নাকি ক্লিয়ার বুঝতে পারছেন? নাকি আরেকবার বলবো? কমেন্ট করেন তো। এখন পর্যন্ত যা বললাম, এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি 37% পর্যন্ত, এটা বুঝতে পারছেন নাকি কঠিন হয়ে গেছে? আরেকবার বলবো কিনা, কমেন্ট করেন সবাই। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে, আরো একবার বলবো। আর তাদের জন্য আফসোস, যারা মিটিং থেকে বের হয়ে যাচ্ছে, তারা মানে তারা এই পর্যন্তই চায়, মানে তারা চায় যে 25% স্টার এজেন্ট হোক, 5-7 হাজার টাকা 10,000 টাকা ইনকাম করুক। এইটাই ঠিক আছে, বুঝছেন? যারা বেরোয় গেছে তার মানে তারা এরপর আর চায় না। আমি কিন্তু 71% পর্যন্ত এখনো যাই না, 71% ইনকাম দেই না এখনো, কেবল 37% পর্যন্ত আসছি, তারা এইটুকু নিয়েই হ্যাপি। আর যারা মিটিং এ আছে, তার মানে বোঝা যায় তারা যে 71% ইনকাম চায়। ওকে। আচ্ছা, একজন প্রশ্ন করছে টিম কিভাবে হবে। আচ্ছা, টিম কিভাবে হবে এটা আমি বলতেছি, টিম কিভাবে হবে এটা আমি বলতেছি, অবশ্যই ব্যাখ্যা করব। আচ্ছা, ওকে, আমি আরেকবার বলি, অনেকে রিকোয়েস্ট করতেছে আরেকবার বলার জন্য, তাহলে এই 37% পর্যন্ত আরেকবার বলি। তাহলে আমাদের একটু নিরিবিলি বুঝেন, হ্যাঁ, আমাদের টোটাল পার্সেন্ট কোম্পানি দেবে 71। তাহলে 71-এর আমরা বুঝলাম 37। 37 কিভাবে? প্রথমে হচ্ছে আপনার 6%, 1300 পয়েন্টে, এরপরে 3900 পয়েন্টে 9%,
এরপরে আপনার হচ্ছে 13,000 পয়েন্টে 12%, 26,000 পয়েন্টে 15%, 42,250 পয়েন্টে 18%, 58,500 পয়েন্টে আপনার 25%। আপনি স্টার এজেন্ট। এই যে আপনি স্টার এজেন্ট হইছেন, 25% হইছে, এইটা হলো আপনার টোটাল টিম মিলায়া হইলো। কিন্তু এই টোটাল টিমটা আবার 6 ভাগে ভাগ করা আছে। আপনি যখন বিজনেস করবেন 6টা টিম নিয়ে শুরু করবেন। এখন প্রশ্ন হলো 6টা টিম কিভাবে হবে। ধরেন আপনি ডিএক্সএন স্টার্ট করছেন, এবার আপনার একজন চাচাতো ভাই ডিএক্সএন এ জয়েন করবে। তাহলে ওনার যখন আপনি আইডি করবেন তখন আপনি আপনার রেফারেন্স দিয়ে আইডি করবেন, এটা আপনার 1 নাম্বার টিম হয়ে গেল। এরপরে আপনার চাচাতো ভাইরে আপনি আইডি করছেন, এরপরে আপনার সাথে ফেসবুকে পরিচয় হয়েছে এক বন্ধুর, তার আইডি করবেন। তার আইডি করার সময় যখন আপনার রেফারেন্স দিবেন, অটোমেটিক ওইটা আপনার 2 নাম্বার আইডি হয়ে যাবে। আপনার সরাসরি রেফারেন্স মানে সরাসরি স্পন্সর কোড দিবেন, আর একটা করে টিম বেরোবে। ফেসবুকে একজনের সাথে পরিচয় হয়েছে, তার আইডি করছেন সরাসরি স্পন্সর দিয়ে, মানে আপনার সরাসরি নাম দিয়ে, আপনি সরাসরি ডাইরেক্ট জয়েনিং দিয়ে, তখন 3 নাম্বার টিম হবে। সোজা কথা, 6 জন ব্যক্তিকে আপনি ডাইরেক্ট জয়েন করাবেন, ডাইরেক্ট সরাসরি স্পন্সর কোডে। সরাসরি স্পন্সর কোডে জয়েন করানো মানেই হলো একটা করে টিম বের হওয়া। তাহলে আপনি কি করবেন, সরাসরি 6 জনকে জয়েন করাবেন ডাইরেক্ট স্পন্সর দিয়ে। এখন প্রশ্ন হলো যে স্যার, তাহলে 6 জনের পরে 7 নাম্বার যদি কেউ আমার সাথে জয়েন করতে চায়, 7 নাম্বার কোনো ব্যক্তি যদি আমার সাথে যুক্ত হইতে চায়, তাহলে আমি কি করব? তাহলে আপনি যেটা করবেন, ধরেন যে 6 জনকে জয়েন করাই ফেলাইছেন, 7 নাম্বার কেউ জয়েন করলে তখন আর ডাইরেক্ট স্পন্সরে দিবেন না, সরাসরি আপনার স্পন্সরে দিবেন না, ওই 6 জনের নিচে কাউরে দিয়ে দিবেন। তার সহযোগিতা হলো, তার হেল্প হলো, আপনার টিমেও থাকলো। ওই 6 জনের নিচে দিলেন, আপনারও টিমে থাকলো, ওদেরও হেল্প হইলো। তাহলে টিম 6টা কিভাবে করতে হবে আশা করি বুঝছেন। এখন আপনি 25%-এ আছেন, 58,500 পয়েন্ট আপনার 6টা টিমে ভাগ হয়ে গেছে। এইবার এই 6টা টিমের ধরেন 1 নাম্বার টিমে 10,000 ছিল, 10,000-এর সাথে বাকি আরো নিয়ে আসবেন পয়েন্ট, আপনি হেল্প করবেন, সহযোগিতা করবেন ওই টিমে। ওই টিমে যখন 58,500 হবে তখন ওই টিম থেকে 2%, 2 নাম্বার টিম থেকে যখন 58,500 হবে ওইখান থেকে 2%। এরকম 6টা টিম যখন 58,500 করে পয়েন্ট হবে 6টা টিমে, তখন আপনার পয়েন্ট মানে 6টা টিম থেকে 2% করে যুক্ত হয়ে, তখন আপনার মানে 25%-এর সাথে 2% করে যুক্ত হলে 6 × 2 = 12, 37%। তাহলে এতটুকু এখন কি ক্লিয়ার? যারা আগের বার বুঝছিলেন না, এখন কি ক্লিয়ার যে 6টা টিম কিভাবে হবে? একজন কমেন্ট করেছেন যে বিদেশে কোনো বন্ধুকে টিম করতে পারবেন কিনা। বিদেশ কেন, যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যে কোনো ব্যক্তিকে আপনি মেম্বার করতে পারবেন, সমস্যা নাই। একজন প্রশ্ন করছে, স্যার আমার প্রশ্ন যে 3 জনকে সরাসরি আমি স্পন্সর দিয়ে করছি, যদি সেই 3 জন কেউ কাজ না করে তাহলে কি করবো? তাহলে ওই 3 জনের নিজ দিয়ে আরো জয়েনিং দেন আপনি, সমস্যা নাই, যে কোনো একজন সিদ্ধান্ত নিলেই হয়েছে। অনেকে ভুল বুঝেন যে আমি যারে সরাসরি জয়েন করাইলাম উনি কাজ না করলে কি আমার তাহলে হবে না? সমস্যা নাই। যেমন আমি আমি একটা এক্সাম্পল দিই, সবাই একটু ভালোভাবে বুঝেন। মানে যাকে সরাসরি জয়েন করাবো সেই কাজ করা লাগবে এরকম কোনো মানে নাই। আমার একটা ব্যক্তি ছিল আমার পরিচিত, রিয়াদ। এই রিয়াদকে আমি জয়েন করাইছি, সে কাজ করে নাই। রিয়াদের নিচে পর আমি আরেকজনকে দিছি। আমার 6টা টিমের বেশি করার দরকার নেই, আমি নিচ দিয়ে দিব। সে কাজ করে নাই, তার নিচে আরেকজনকে দিছি। সে কাজ করে নাই, তার নিচে আরেকজনকে দিছি। এরকম 14 নম্বর ব্যক্তিকে, মানে 14 জনকে জয়েন করাইছি। এই 14 জনের কেউ কাজ করে নাই। 15 নম্বরে আমি ওই নিচে জয়েন করাইছি শাহাবুদ্দিন ভাইকে। এখানে অনেকে আছেন না শাহাবুদ্দিন ভাই টিমের? শাহাবুদ্দিন ভাই সৌদি আরব থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, উনি কিন্তু 15 নম্বর ব্যক্তি, আমি নিচে জয়েন করাইছি। উপরের 14 জনের কেউই কাজ করে নাই। 15 নম্বর ব্যক্তি শাহাবুদ্দিন ভাই, উনি ডিসিশন নিয়ে উনি বিজনেস করতেছে। উনি এখন আমার হাত ধরে মাসে 2,200 রিয়াল, সৌদি রিয়াল অর্থাৎ বাংলায় 60-70 হাজার টাকা ইনকাম করতেছে আমার হাত ধরে, শাহাবুদ্দিন ভাই। সমস্যা নাই, উপরের 14 জনের কেউ কাজ করে নাই, শাহাবুদ্দিন ভাই এসে মানে ডিসিশন নিয়েছে, প্রবলেম নাই, তাও হয়ে যাবে। সরাসরি যাকে জয়েন করাবেন সেই কাজ করা লাগবে তার কোনো মানে নাই, কিন্তু সরাসরি 6টা টিমের বেশি করবেন না। এরপর আপনি নিজ দিয়ে জয়েনিং দিবেন। ওকে, এখন আসেন, তাহলে আমরা যদি 37%টাকে বুঝতে পারি, 37% মানে আপনার পজিশন স্টার ডায়মন্ড, তাহলে আমরা কোম্পানি আমাদেরকে টোটালে দেওয়ার কথা ছিল 71%, এই 71-এর 37 দিয়ে দিছে, তাহলে আর কত বাকি আছে কমেন্ট করেন তো, আপনাদের অঙ্কের মেধা দেখবো। 71% থেকে কোম্পানি আমাদেরকে 37% দিয়ে দিল, 37%, তাহলে বাকি আমরা আরো কত পাবো? সবাই কমেন্ট করেন, কোম্পানির কাছে আরো কত পাবো?
ওকে, এখন আপনাদের জন্য আচ্ছা, কেউ বলতেছে 35, কেউ বলতেছে 33। আচ্ছা, এর ভিতরে একটা প্রশ্ন আসছে, রেফারেন্স কোড কিভাবে দিব? আচ্ছা, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তার মানে আরো 34% বাকি আছে। আচ্ছা, এখন রেফারেন্স কোড কিভাবে দিবেন? আপনি যখন কোনো ব্যক্তির আইডি বানাবেন, যখন ফর্মটা পূরণ করবেন অনলাইনে, ওই ফর্মের ভিতরে স্পন্সর কোড নামে একটা অপশন আছে। আপনি যখন কারো আইডি বানাবেন, ওর ভিতরে স্পন্সর কোড নামে একটা অপশন আছে। ওই স্পন্সর কোডে আপনার আইডি নাম্বার দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার, তাইলে আপনার স্পন্সর হয়ে যাবে। ওকে, এইবার আসেন, যারা বলছেন যে 71%-এর 37% দিয়ে দিছে, আরো 34 বাকি আছে, এবার আপনাদের জন্য গুড নিউজ হলো, যারা মিটিং থেকে বের হয়ে গেছে তারা এই গুড নিউজটা পাবে না। কোম্পানি এই 34%-এর জন্য কোন রকমের কোনো টার্গেট দেয় নাই, কোনো পয়েন্ট দেয় নাই। এই 34% ফ্রিতে পাওয়া যাবে। বুঝছেন কিনা? যেই 34 বাকি আছে, এই 34-এর জন্য কোনো কাজ নাই, মানে কিছুই নাই, আলাদা কোনো কাজ নাই। এই 34 আপনি ফ্রিতে পাবেন, তবে তখনই পাবেন যখন আপনি 37 আসবেন। যখন আপনি 37% অর্জন করতে পারবেন, বাকি 34 ফ্রিতে দেওয়া হবে, একবারের জন্য না, প্রতি মাসের জন্য। অর্থাৎ প্রতি মাসে আপনি কাজ করে ইনকাম নেবেন 37%, কোম্পানি আপনাকে বোনাস হিসাবে দেবে আরো 34%। কোম্পানি আপনাকে, আপনি কাজ করে ইনকাম নেবেন 37%, কোম্পানি বাকি দেবে আরো আরো 34% আপনাকে গিফট হিসাবে দেবে। এই জন্য আলাদা কোনো কাজ নাই। আপনি স্টার ডায়মন্ড হয়েছেন, এই জন্য আপনাকে কোম্পানি অনার করছে, এই জন্য অনার করছে আপনাকে। তার মানে স্টার ডায়মন্ড হওয়াটা জরুরি। প্রথম পজিশন কি ডিএক্সএন এর স্টার এজেন্ট, দ্বিতীয় পজিশন স্টার রুবি, তৃতীয় পজিশন স্টার ডায়মন্ড। অনেকে আপনারা স্টার এজেন্ট হওয়ার জন্য ডিএক্সএন এ যুক্ত হন, অনেকে আপনারা স্টার রুবি হওয়ার জন্য বিজনেস করেন, কিন্তু আসলে আপনাদের বিজনেস করা উচিত কিন্তু স্টার ডায়মন্ড হওয়ার জন্য, 71%-এর জন্য। যে 37% অ্যাচিভমেন্ট করতে পারবে, সে 71% অটোমেটিক্যালি অ্যাচিভমেন্ট করতে পারবে। 37-এ আসা মানে 71-এ আসা। তাহলে আমাদের টার্গেট কি 25 হওয়া উচিত? আমাদের টার্গেট কি 29 বা 31 হওয়া উচিত, নাকি 27, মানে 37 হওয়া উচিত? অর্থাৎ 37% আপনার টার্গেট হওয়া উচিত, এজন্যই 37-এ আসলে 71। দেখেন, আমি যে অনেক বেশি পরিশ্রম করি তা কিন্তু না। আমিও যা পরিশ্রম করি, আপনিও তা পরিশ্রম করেন, কিন্তু ইনকাম কেন বেশি পাই আমি? আমার কেন ইনকাম বেশি হয়? আমার ইনকাম এজন্যই বেশি হয়, কারণ হচ্ছে যে আমি আমার মূল ইনকামের সাথে আরো বোনাস পাই, আরো আরো মূল ইনকামের সাথে আরো ইনকাম বোনাস পাই। ধরেন এখানে আশিক আছে, আশিক স্টার রুবি। তাহলে আশিক স্টার রুবি সে যত পরিশ্রমী করুক সারাদিন, সে কাজ করে তার ইনকাম পাবে 31% হারে। কিন্তু আমি সেম পরিশ্রম করব, আমি পাবো 71%। তার মানে আমার ইনকাম যদি হয় 20,000 টাকা, তাহলে আমি আরো বোনাস পাইতেছি আরো 20,000 টাকা। আমি যদি কাজ করি 30,000 টাকার জন্য, আরো 30,000 টাকা আমার সাথে কোম্পানি আমাকে বোনাস দিচ্ছে, তাহলে আমার ইনকাম হয়ে যাচ্ছে অটোমেটিক 60,000 টাকা। তাহলে যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, আমি বলবো ভাই, ব্যবসা করতে চাইলে টার্গেট বড়টা নেন। স্টার এজেন্ট হইলে আপনার সর্বোচ্চ ইনকাম হবে 10,000 টাকা, এর বেশি হবে না, সর্বোচ্চ। প্রথম পজিশন। স্টার রুবি হইলে সর্বোচ্চ ইনকাম হবে 20,000 টাকা। কিন্তু স্টার রুবি মানে কত পার্সেন্ট? 31%। কিন্তু 31-এর সাথে স্টার রুবির পরে যখন আপনি স্টার ডায়মন্ড হবেন, তার মানে ওইদিকে 34 আর এদিকে 6, আরো 40% যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে অটোমেটিক তখন 20,000 টাকা ইনকামটা আপনার 50,000 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে আমরা আজকে ডিসিশন নিয়ে যাচ্ছি যে 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, 2 বছর লাগুক, ডিএক্সএন স্টার ডায়মন্ডটা হইতে হবে। স্টার ডায়মন্ড হওয়া ছাড়া বিজনেসের মজা নাই। স্টার ডায়মন্ড না হলে আপনি বিজনেসের মজা পাবেন না, ইনকামে সন্তুষ্ট হবেন না। এই স্টার ডায়মন্ড পর্যন্ত মনে করতে হবে যে ইনকাম আমার নাই। আসলেও মনে করবেন ইনকাম নাই, 5,000, 10,000, 15,000 টাকা ইনকাম আসবে, কিন্তু আপনি মনে করবেন যে না, আমার কোনো ইনকাম নাই। আমি ইনকাম নেবো 1 বছর পর থেকে, 1.5 বছর পর থেকে। স্টার ডায়মন্ড হইতে হবে, 6টা টিমে কাজ করে স্টার ডায়মন্ড হবো, এইটা টার্গেটে নেওয়া লাগবে, এটা প্ল্যানিং এ নেওয়া লাগবে, এটা আপনার পরিকল্পনায় থাকা লাগবে। এর আগে হতাশ হওয়া যাবে না, এর আগে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না। এই ডায়মন্ডের আগে ইনকাম, ডায়মন্ডটা মনে করবেন মানে কি, যে একটা গাছ লাগাইছেন, এই গাছ বড় হওয়ার জন্য 1 বছর সময় লাগবে, 2 বছর সময় লাগবে। এর আগে কোনো ফল না আসলে আমার আফসোস নাই, আমি গাছ কেটে ফেলবো না। গাছ একটা লাগাইছেন, 2 মাস পরে যায় সেরে ফল ধরে নাই, রাগ করে কেটে ফেলছেন, তাহলে হবে না, তাহলে হবে না। তাহলে স্টার ডায়মন্ড হওয়ার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং কি করতে হবে? 6টা টিমে কাজ করতে হবে। তাহলে ডিএক্সএন এর পজিশন, ডিএক্সএন কোম্পানির প্রথম পজিশন হলো স্টার এজেন্ট, দ্বিতীয় পজিশন স্টার রুবি, তৃতীয় পজিশন স্টার ডায়মন্ড। কিন্তু আপনি মনে করবেন আপনার প্রথম পজিশন স্টার ডায়মন্ড, স্টার এজেন্ট স্টার রুবির আপনি টার্গেটে নিবেনই না, এটা অটোমেটিক চলে আসবে। ধরেন আমার বাড়ি রাজবাড়ী, এখন আমি রাজবাড়ী থেকে যদি ঢাকায় যেতে চাই, তাহলে মাঝখানে এমনি মানিকগঞ্জ পড়বে। আমি যদি মনে করি আমি চিটাগাং যাব রাজবাড়ী থেকে, তাহলে মাঝখানে আমার ফরিদপুর পড়বে, হ্যাঁ ওদিকে মাদারীপুর পড়বে,
মুন্সিগঞ্জ পড়বে, নারায়ণগঞ্জ পড়বে, কুমিল্লা পড়বে, ফেনী পড়বে, এরপরে চিটাগাং। আমার টার্গেট চিটাগাং, মাঝখানে যেই কয় জেলা পারি দেই সমস্যা নাই। তাহলে আপনার টার্গেট রাখবেন স্টার ডায়মন্ড, মাঝখানে স্টার এজেন্ট, স্টার রুবি, এমনি অটো হয়ে যাবেন। তাহলে আজকে থেকে কে কে ডিসিশন নিচ্ছি যে আগামী 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, স্টার ডায়মন্ড হবো। ভাই যারা মুক্তিযুদ্ধ করছে তারা কি না হলে নাই? 9 মাস যুদ্ধ করব, দেশ স্বাধীন হইলে হবে, না হলে নাই, এরকম টার্গেট নিছে তারা। তারা সময় বেঁধে নামে নাই, তারা তারা ডিসিশন নিছে যে যেই কয়দিন লাগে লাগুক দেশ স্বাধীন করব। যদি এই 9 মাসের সাথে আরো 9 মাস লাগতো তাহলে কি তারা দেশ স্বাধীন করতো না? এই 9 মাসের সাথে যদি আরো 9 মাস লাগতো তাহলে কি তারা দেশ স্বাধীন করতো না? তাহলে অনেকে আছেন প্রবাসে থাকেন ভাই, আমি হয়তো আমি আমি ডায়মন্ড হয়েছি 9 মাসে, আকরাম ভাই ডায়মন্ড হয়েছে 7 মাসে, কিন্তু অনেকেরই 9 মাসে হবে না, 18 মাস লেগে যেতে পারে, কারণ আমি করছি ফুল টাইম। আমি ডে 1 থেকে, যেদিন থেকে কাজ শুরু করছি ওই দিন থেকে ডিএক্সএন ছাড়া আমি আর কিছু করি নাই। কিন্তু অনেকে চাকরির পাশাপাশি করতেছেন, প্রবাসের কাজের পাশাপাশি করতেছেন, তাই আপনাদের একটু সময় লাগতে পারে। কিন্তু অধৈর্য হয়ে চলে যাবেন তাহলে লাভ নাই, তাহলে এখনই বাদ দেন। যারা ডিএক্সএন, স্টার এজেন্ট, স্টার রুবি হওয়ার জন্য আসছেন এখনই স্টপ করেন। এই স্টার ডায়মন্ড হওয়ার জন্য যদি বিজনেস করতে পারেন তাহলে শুরু করেন, তাহলে শুরু করেন। সো যাই হোক, আমি অনেক কথাই বলেছি, আশা করি আপনারা আলোচনা বুঝতে পারছেন। এখন আপনাদের স্টার ডায়মন্ড হওয়া উচিত, বেশি বেশি পিভি আনা উচিত। সোজা কথা, পয়েন্টের বাইরে কিছু নাই। নিজে পিভি করবেন, টিম থেকে পিভি আনবেন, নিজে পিভি করবেন, টিম থেকে পিভি আনবেন। আর ইনভাইট তো করতে হবে, ইনভাইট ছাড়া তো আর পিভি আনবেন কার কাছ থেকে? ইনভাইট মানে হলো গাছ লাগানো, আর ওই গাছকে পরিচর্যা করে ফল আনা মানে হচ্ছে পিভি আনা। তাহলে যারা ইনভাইট না করে পিভি আনবেন তারা কিন্তু পারবেন না। গতকালকের আলোচনা ভুলে গেলে হবে না, ইনভাইট করতে হবে, ইনভাইট করে টিম তৈরি করতে হবে, তারপরে টিম থেকে পিভি আসবে। আবার কিছু পণ্ডিত আছে নিজে পিভি করে না, নিজে প্রোডাক্ট পারচেস করে না, নিজে প্রোডাক্ট ইউজ করে না, পার্সোনাল পয়েন্ট করে না, গ্রুপ থেকে পয়েন্ট আনার জন্য পাগল হয়ে যায়। গতকাল কি বলছি, বৈপরীত্য নিয়ে বিজনেস করতে পারবেন না, বৈপরীত্য নিয়ে বিজনেস করতে পারবেন না। নিজে বেশি বেশি পিভি করতে হবে, তাহলে পয়েন্ট আপনাকে পজিশন দেবে। ডিএক্সএন এ পিভি করলে, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করলে পয়েন্ট পাবেন, পজিশন পাবেন, ইনকাম পাবেন। তাহলে আপনার কি করা উচিত? আজকে থেকে বাজারে আর চা খাবেন না। আমার সাথে যারা চলাফেরা করে, এখানে আছে অনেকেই, এখানে অনেকে আছে, আমজাদ ভাই আছে, মোহাম্মদ ভাই আছে, হাসান মুন্সি আছে, আমার সাথে যারা চলাফেরা করে, আমি বাইরে চা খাই না, আমার কেউ খাওয়াইতে পারে না। আমি মানে যেদিন থেকে ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে চা খাই না, একদম জোর করে, অনেক জোরাজোরির পরে সিচুয়েশন ডিমান্ড করে হয়তো খাওয়া লাগে 10 জনের সাথে চললে, বাট আমি বাইরে চা খাই না, আমার কেউ চা খাওয়াইতে পারে না, এজন্যই খাই না। আমি বাইরে চা খাইলে ওটা আমার ব্যয় হচ্ছে, আর ডিএক্সএন এর চা খাইলে আমার আয় হচ্ছে, আমার পিভি পাচ্ছি, আমি পজিশন পাচ্ছি, ইনকাম আসতেছে। তাহলে আমি বাইরের চা খাবো না, আমি বাইরের অন্য ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করবো না, অন্য ব্র্যান্ডের সাবান আমি ইউজ করবো না। কেন করবো? হোয়াই? ডিএক্সএন আমাকে পিভি দিচ্ছে, প্রমোশন দিচ্ছে, পজিশন দিচ্ছে। কিন্তু অনেক পণ্ডিত আছে যারা যারা নিজে পিভি করবে না, নিজে প্রোডাক্ট পারচেস করবে না, নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট নিজে নেবে না, টিমকে প্রেসারে রাখে, টিম থেকে পিভি আনার চেষ্টা করে। আপনি কোনোদিনও সফল হতে পারবেন না, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। অসম্ভব কথা, এই সিস্টেমে কেউ সফল হতে পারে নাই, কেউ পারে নাই। আচ্ছা, সো যাই হোক, অনেক কথাই বলছি, অনেক আলোচনা হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি সিরিজ প্রোগ্রাম করাইছি 4টা, চিন্তা আছে আগামী মাস থেকে হয়তো আরো 2টা বেশি করাবো, 5টা বা 6টা সিরিজ প্রোগ্রাম করাবো, চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। যে আরো, যেমন প্রোডাক্ট নিয়ে আলোচনা হয় নাই, তারপরে টিম ম্যানেজমেন্টের উপর আলোচনা হয় নাই, চেষ্টা করবো আরো বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে আসার আলোচনার ভিতরে, যদি আপনারা থাকেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে শেষ করছি। আর আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই কমেন্ট বক্সে ফলো করে রাখবেন। কমেন্ট বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দিয়েছে আমার, ফলো করে রাখবেন। নতুন নতুন ডিএক্সএন সম্পর্কিত বিভিন্ন ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা ফলো দিয়ে রাখেন, বিভিন্ন আপডেট পাবেন বিজনেস সম্পর্কিত, আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনারেবল স্পিকার আজিজুল হাকিম স্যার, এসএসডি, বাংলাদেশ টিকটক সিনিয়র স্টার ডায়মন্ড। চমৎকার কিন্তু আলোচনা ছিল আমাদের। হয়তোবা বের হয়ে গেলে হয়তো আজকে বা স্পিকার অ্যাটেন্ড হইতে পারবে না, এই বিষয় নিয়ে হয়তোবা অনেকে দ্বিধাদ্বন্দ্বতার ভিতরে ছিলেন। তো তারপরেও কিন্তু আমরা হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি।
তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করা যায় অনেক কিছু নিতে পারছেন, কিভাবে কিভাবে পিবি নিয়ে আসবেন বা কিভাবে গ্রো করবেন, কিভাবে আপনার পজিশনটা গ্রো করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা ছিল। আর যারা মিস করে ফেলছেন, অবশ্যই আমাদের ইউটিউব লাইভ লিংক আছে, আপনারা সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা গ্রুপে সেম ভাবে এমনকি অথবা সবাই পার্সোনালে এই ইউটিউব লিংকটা দিয়ে দেওয়ার জন্য, যাতে করে যারা মিটিংটা মিস করছে বা ভাবছিল মিটিং হবে না, তারা কিন্তু পুনরায় মিটিংটা করে নিতে পারবে। তো আমরা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করতেছি, এমনকি তার সাথে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের মিটিং এ একটু সমস্যা হয়েছিল, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।